কথা কইতে কইতে সহসা সকল কথা স্তব্ধ হয়ে যাবে। অনাহত নাম সকল ধ্বনিকে ছাপিয়ে দিয়ে নিরন্তর উচ্চারিত হতে থাকবে। এর নাম নিষ্ঠা। ছবি দেখতে দেখতে দৃষ্টিশক্তি স্তব্ধ হয়ে যাবে। ব্রহ্মাণ্ডময় দৃষ্ট হবে শুধু জ্যোতির্ময় নামের প্রতীক। এর নাম নামে নিষ্ঠা। শ্বাস প্রশ্বাস চলবে অবিরাম নামের হুঙ্কার বহন করে। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে একটা শ্বাসও বন্ধা যাবে না। এর নাম নামে নিষ্ঠা। শরীরের প্রতি রোমকূপ থেকে নামের ধ্বনি যেন সঙ্গীতের ঐক্যতানের মতো প্রাণ মন মাতিয়ে অনুভূত হবে। একে বলে নামে নিষ্ঠা। হৃৎপিণ্ডের প্রত্যেকটি স্পন্দনে, শিরায় উপশিরায় প্রত্যেকটি রক্তবিন্দুর স্পন্দনে শুধু নামেরই অনুভূতি আসতে থাকবে। এর নাম নামে নিষ্ঠা। কফ, কাশি, থুথু ফেলবার সময়টাও নামের সঙ্গ পেয়ে পবিত্র হবে। মলমূত্র পরিত্যাগের সময়টাও নাম তার প্রেমময় সৌরভে জগৎ আমোদিত করবে। তবে বলি নামে নিষ্ঠা। স্কন্ধের উপরে শত্রুর উদ্যত অসি, সেই অসির বিঘূর্ণনেও নাম শুনতে হবে। বক্ষের সম্মুখে শত্রুর উদ্যত কামান, সেই কামান গর্জনেও নাম শুনতে হবে। তালে তালে মার্চ করে পদভারে মেদিনী কাঁপিয়ে রণবাহিনী যাচ্ছে, সেই পদধ্বনিতেও নাম শুনতে হবে। ভূমিকম্পে ধরণী বিদীর্ণা হচ্ছে, তাতেও নামই শুনতে হবে। ঝঞ্ঝার আক্রোশে সৃষ্টি উৎখাত হয়ে যাচ্ছে, তাতেও নামই শুনতে হবে। আবাল্যের আশ্রয়দাতা চিরদিনের বাসকুটির আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অগ্নির সেই লেলিহান রসনার ক্ষুধার্ত হুহু শব্দের মধ্যেও নামই শুনতে হবে। একেই বলি নামে নিষ্ঠা। পাঠ করলাম শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী অখণ্ড সংহিতা থেকে 4th খণ্ড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।